আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আপনারা পাশে আছেন বলে, সাপোর্ট দেন বলে আজকে এই পর্যন্ত এগিয়ে গেছি। আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকবেন। আপনাদের জন্য সবসময় আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আসেন বন্ধুরা, মূল কথায় চলে যাই। জীবনে 3টি কথা কাউকে বলবেন না, তাহলে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না, ভালো থাকতে পারবেন না। 1 নম্বর কথা হলো আপনার গোপন কথা। 2 নম্বর কথা হলো আপনি কত টাকা ইনকাম করেন। 3 নম্বর কথা হলো আপনার দুর্বলতার কথা। আপনি কত টাকা ইনকাম করেন এই কথাটা যদি আপনি বলেন কাউকে, তাহলে সে আপনার শত্রু হয়ে যাবে। আপনাকে ভালো থাকতে সে দেখতে পারে না। এই দুনিয়াতে কেউ ভালো খাক, ভালো চলুক, তাহলে তো আগে কেউ দেখতে পারে না, তার শত্রু হয়ে যায়। 2 নম্বর কথা হলো আপনার গোপন কথা। মানে জীবনে মানুষ মাত্রই ভুল, মানুষই ভুল করে। কোনো একদিন যদি কোনো কিছু ভুলবশত করে থাকেন, সে কথা যদি আপনি কোনো কাউকে যদি বিশ্বাস করে বলেন, সে কথা আপনি সেদিন না বললো কোনো একদিন, মানে আপনার ওই কথাটা আপনার সাথে একটা কথা না মনোমাল্য হলো সেই মানুষটার সাথে, সে কথাটা সবার কাছে সে বলে বেড়াবে। 3 নম্বর কথা হলো আপনার দুর্বলতার কথা। মানে আপনি সংসার বা বন্টন বা আপনার স্বামী স্ত্রী যে কোনো কাউকে আপনি সুখে নাই, আপনি ভালো নাই, বা আপনার সংসারে মানে অভাব চলতেছে না, আপনার সংসারে দুঃখ কষ্ট আছে, এই কথাগুলো আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের মানুষ কাউকে বলতে যাবেন না। তাহলে দেখবেন আপনার সামনে আপনাকে কিছুই বলবেন না। আপনি যখন একটু দূরে চলে আসবেন, সে সবার কাছে আপনার কথাগুলো উপহাস করবে, হাসাবুদ্ধি করবে, আপনাকে টিটকারি করবে, তামাশা করবে, আপনাকে সে একটা জোগাড়ের মতো মানে মনে করবে। তাই ভুলেও কখনো 3টি কথা কাউকে বলবেন না। আপনি মানুষ মাত্রই দুঃখ কষ্ট থাকবেই, এটা আল্লাহ পাক মানুষকে দিয়েছে এভাবেই। জীবন থাকলে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে। জীবন মানে সুখ, জীবন মানে দুঃখ, জীবন মানে হাসি। তাই জীবনে কখনো কারো কাছে পরাজয় স্বীকার হবেন না, কখনো কারো কাছে দুর্বলতার কথা বলবেন না। নিজের দুঃখটা নিজের মনে রেখে দিবেন, কাউকে বলবেন না। মানুষকে বললে সে মানুষ কখনো সুখ দিতে পারে না, মানুষ আরো দুঃখ দেয় বেশি, কাঁদায় বেশি। তাই সবসময় আমরা আল্লাহর কাছে ভরসা রাখবো, আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, তুমি আমাকে দুঃখ কষ্ট দিয়েছ, তুমি এই দুঃখ কষ্ট থেকে বিপদ থেকে আমাকে উদ্ধার করো। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ সবকিছু থেকে উদ্ধার করে, মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। তাই সবসময় আল্লাহর কাছে ভরসা রাখবো। বন্ধুরা, আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি বন্ধুরা অত কিছু জানি না, অত কিছু বুঝি না। আমার জ্ঞানের থেকে যতটুকু আসে, আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে, আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। আমি শুধু নিজের ভালো না, আমি সবার ভালোই চাই। আমি চাই আমার একটু কথায় যদি কারো ভালো লাগে, কারো যদি উপকৃত আসে, কেউ যদি একটু উপকৃত হয়, তাহলে আমি মনে শান্তি পাব। সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, অন্যের ধারাতে সুখে থাকবেন সেটা কখনো আপনি ভাববেন না, চেষ্টা করবেন না। নিজেকে এভাবে ভালো থাকবেন, সেটা নিজের মনকে প্রশ্ন করবেন, মনের মধ্যে সাহস আনবেন, শক্তি আনবেন, দেখবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার মনের দুঃখ দূর করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে সুখ দিবে। বন্ধুরা, মানুষের জীবনে তো দুঃখ আসবে, কষ্ট থাকবে, তাই বলে ভেঙে পড়া যাবে না। মনের সাহস শক্তি আনতে হবে। নিজের কাছে নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। আপনি নিজের কাছে নিজেকে অনেক সুখী মানুষ মনে করবেন, কারণ সবসময় এটা ভাববেন যে আপনার যা আছে অন্য কারো মাঝে এটা নাই। তাই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে সবসময়
যে কোনো বিপদ আপদে সবসময় দুরূদ শরীফ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবে। আজকে এ পর্যন্ত বন্ধুরা। যদি আমার ভালো লাগে আমার কথাগুলো, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা দোয়া রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।